সিম্পল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ পজিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঘরে অনেক কিছু চেঞ্জ করেছি। তো পুজো তো চলে এলো আর অনেক কিছু ঝাড়াঝাড়ি করেছি এর মধ্যে, ওই জন্য ব্লগ করতে পারিনি কদিন, প্রচুর প্রেশারে ছিলাম। আর তোমরা তো সবাই জানো যে গুড়িয়ার পরীক্ষা, তো আজকে থেকে গুড়িয়ার পরীক্ষা স্টার্টিং হয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, তো পরীক্ষার জন্য তো প্রস্তুতি বিশাল নেওয়া হয়েছে, কিন্তু আজকেও পরীক্ষা দিতেই যেতে পারতো না, কারণ আজকে একটা ঘটনা ঘটেছে। কি বলি তোমাদের, কালকে আমাদের বাড়িতে একটু লোকজন এসেছিলো, ওই জন্য শুতে একটু রাত হয়ে গেছিলো। আর আজকে সকালে আমার ঘুম ভেঙে গেছে। আমার তো অ্যালার্ম দেওয়া থাকে ফোনে, তো 6:15 সময় আমি ফার্স্ট উঠেছি। 6:15 সময় উঠে পুটুন তো খুব কাজ ছিল, ওকে একটু খাওয়াতে টাওয়াতে গিয়ে শান্তরান্ত করতে গিয়ে, ওকে খাওয়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি ঘুম পাড়াতে গিয়ে। এমন ঘুমিয়েছি 7:25 বাজে, তখন ঘুম ভেঙেছে আমার। এত বিচ্ছিরি আজকে কন্ডিশন সকালবেলা থেকে কি বলবো। সাথে সাথে উঠে আমি ভেবেছি গুড়িয়াকে আজকে আর পাঠাতে পারবো না স্কুলে। কোনোরকমভাবে সবাই মিলে, মাও ছিল ওপরে, মা, আমি, তারপরে তোমাদের দাদা ভাই, সবাই মিলে 3জন মিলে ওকে রেডি করেছি। রেডি করে তারপরে ওকে অ্যাট লাস্ট আমি পরীক্ষা দিতে পাঠিয়েছি। আজকে 2টো পরীক্ষা, কম্পিউটার আর জিকে। তো 11:30টার সময় তো ওর ছুটি, একটু পরে দাদাভাই যাবে বেরিয়ে আনতে। জানি না কেমন পরীক্ষা দেবে। ও যদি আজকে একটু আমাকে কোঅপারেট না করতো, তাহলে আজকেও যেতে পারতো না। আজকে 10 মিনিটের মধ্যে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এমনকি কিছু খেয়েও যায়নি, 4টে বিস্কিট খেয়ে চলে গেছে। আমি না কপাল চাপড়াচ্ছি যে কি করলাম আমি। এই হচ্ছে ব্যাপার। তো সকাল থেকে তো খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি। সকালবেলা একটু চা খেয়েছিলাম, চা বিস্কিট খেলাম। তো নিচে মা রুটি করেছিল, বললে একটু রুটি খা। আমার সকালবেলা রুটি খেতে ভালো লাগে না, তোমরা তো জানোই। ওই জন্য রুটি খাওয়াও হলো না। আর এখন নিয়ে বসে পড়েছি 1 কাপ চা, এটাই খাবো, এটাই আমাকে এনার্জি দেবে। আর আজকে যেহেতু শুক্রবার, ওই জন্য আজকে কিন্তু কোনো রকম আমিষ রান্নাবান্না হবে না, আমাদের বাড়িতে নিরামিষ হবে। ওপরেও কোনো সবজি নেই, আর নিচেও সবজি নেই। তো নিচে ছিলাম এতক্ষণ, মাদের সাথে সব কথাবার্তা বলছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। তো মা বললো নিচেও সবজি নেই, তোর ওপরেও সবজি নেই, তাহলে চল একসঙ্গে রান্নাবান্না করি। আমি একসাথেই করো। তা মা গেল এখন বাজার করতে। বললো যে ফ্রাইড রাইস হবে আর পনির, আলুর দম, এইসবই হবে। তো নিচে রান্না করবে ইন্দ্রাণী, ওর সাথে আমি থাকবো, মাসি আছে, অসুবিধা হবে না। সবাই মিলে হাতে হাতে করে নেবো, একসাথেই খেয়ে নেবো আজকে। তো আমি তো স্নান টান করে নিয়েছি। আমি না সকালবেলায় উঠে আজকে আমার এত ঘুম পাচ্ছিল, কালকে আমার সারা রাত্রি ঘুম হয়নি ঠিক করে, ওই জন্যই আমার উঠতে এত প্রবলেম হচ্ছে। পুটুন এক একদিন তো তোমাদের বলি খুবই ভালো মেয়ে হয়ে থাকে, আর এক একদিনও এত জ্বালায়, চিন্তা করতে পারবে না। আমি এক ফোঁটাও কালকে শান্তি করে যে ঘুম, সেই ঘুম আমার ঘুমোতেই পারিনি কালকে। এত আমার কষ্ট হয়েছে সারা রাত্রি। আমি উঠবো কি সকালবেলায়? আর তার জন্য গুড়িয়ার অসুবিধা হয়ে গেল। ওকে যদি সকাল সকাল ওঠাতে পারতাম, একটু রিভিশন করিয়ে পাঠাতে পারতাম, ভালো হতো। তো স্নান টান করে নিয়েছি, শরীরটা ভালো লাগছিল না বলে স্নান টান করে একবারে, স্নান যখন করলাম আমি পুজোটাও দিয়ে এসেছি, ওদিকে কাজটা মিটে গেল, অনেকটা বড় কাজ। আর পুটুন আজকে সকাল সকাল উঠে পড়েছিল বলে পুটুনকে খাইয়ে দিয়েছি। মাসি তো চলে এলো, মাসি মোটামুটি 10টা নাগাদ আসে, ওকেও খাইয়ে দিয়েছি, জল টল খাইয়ে ও একচোট ঘুম দিয়ে দিচ্ছে। ও তো সারা রাত্রে ঘুমায়নি, এই এখন ঘুমোবে। আর আমি কি ঘুমোতে পারছি বলো? এই হলো ব্যাপার। তো চাটা খেয়ে নিই, একটু রিল্যাক্স করি, একটু বসি শান্ত হয়ে, তারপরে আবার কাজে লাগবো। আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এখানে বসে গেছে আলুর দম, এখানে হচ্ছে পনির চলে এসছে, আর এদিকে দেখো চালও ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। এসছি এখন পুটুনকে নিয়ে ওপরে, গুড়িয়াকে স্নান করতে পাঠাবো, কারণ গুড়িয়া তো চলে এসছে অনেকক্ষণ। ওকে আসার পরে একটু ভাত খাইয়ে দিলাম, ও তো ভালো মতো খেয়ে যায়নি আজকে। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন গুড়িয়াকে পাঠাবো স্নান করতে। যদি আমি না পাঠাই তাহলে গুড়িয়া স্নান করতে যাবে না। আর এদিকে পুটুন তো প্রচণ্ড উৎপাত শুরু করে দিয়েছে, তোমাদের তো দেখাবো যে ও কী করছে। ওকে এক মুহূর্ত রাখা যাচ্ছে না। ওই দেখো, তুমি কেন করছো এরকম দুষ্টুমি, কেন করছো? পুটুন ভীষণ দুষ্টু হয়ে গেছে, ভীষণ।
তো দেখো আমি এখন নিচে চলে এসেছি আর আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ভেজে নিচ্ছি হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি ঘি দিয়েছি, দিয়ে এবার গাজর বিনসটা আগে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিয়ে ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা আগে দিলে না একদম গলে যায়, তো ভালো লাগে না খেতে। তো আমি একটুখানি বিনস গাজরটা ভেজে নিয়ে দেন আমি ক্যাপসিকামটা অ্যাড করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু চিনি সামান্য, দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। তো ওদিকে আমার গাজর বিনসটা ভাজা হতে থাক, আর এদিকে আমি চলে এসেছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি পনিরটা বানাবো, তো পনিরটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার না দরকার নেই, কারণ পনির বেশি ভাজলেই না শক্ত হয়ে যায়। তো পনিরটা একদম হালকা করে ভাজবো, এটা ক্রিম পনির আছে, এমনি খেতে ভালো হবে। আর ওদিকে একটু গাজর, একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। তো ওদিকে আমার পনিরটা ভাজা হোক, আর পুটুন দেখো নিচে চলে এসছে, কারণ ওকে রেখেছিলাম মাসির কাছে, তো কিছুতেই ওপরে একা একা থাকবে না, যেহেতু আমরা সবাই নিচে, গুড়িয়া নিচে, ঘন্টু নিচে, তো ওপরে যেহেতু আমরা কেউ নেই ওই জন্য ওপরে কিছুতেই থাকবে না, নিচে থাকবে। ঠাম্মির করে চলে এসছে, দেখতেই পাচ্ছ সবাইকে দেখে এখন খুশি হয়ে গেছে। তো ও এখানে থাক মায়ের কাছে, আমি চলে যাই রান্না করতে, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখো মোটামুটি আমার পনিরটা ভাজা হয়েই গেছে। এবার আমি একটা মশলা করে রেখেছিলাম, তোমাদের বলে দিচ্ছি। এখানে আমি প্রথম তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গাজর আর ক্যাপসিকামটা ছেড়ে দিয়েছি, তার মধ্যে আমি একটুখানি 2 চামচ মতো চারমগজ, 8-10টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আর একটুখানি 1 চামচ মতো পোস্ত দিয়েছি, দিয়ে এই যে মশলাটা, এই মশলাটা করে এই মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু টমেটো সস। তো একটু বেশি পরিমাণেই তোমরা টমেটো সসটা দেবে। যদি টমেটো, আমার ঘরে টমেটো ছিল না, আমি টমেটো দিতে পারিনি, যদি তোমাদের ঘরে টমেটো থাকে টমেটোও দিতে পারো। আর টমেটো সসটা কিন্তু এই রেসিপিতে ম্যান্ডেটারি, এটা দিতেই হবে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা বেশ পরিমাণে দেবে, আর দিয়ে দেবে একটুখানি মিষ্টি আর নুন স্বাদ মতো। আর এর সঙ্গে কিন্তু আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কাও বেটেছিলাম। খুব বেশি ঝাল হবে না এটা খেতে, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে কিন্তু রাইসের সাথে। যেহেতু আলুর দমটা আমরা ঝাল করে বানিয়েছি, ওই জন্য এটা কিন্তু একটু টক মিষ্টি করে বানাচ্ছি। তো এবার মশলাটা দেখো ভালো মতো কষা হয়ে গেছে, আর খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু হালকা, যে যেরকম গ্রেভি খাবে সেরকম অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে। দিয়ে আমি এর মধ্যে পনিরটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখো ফ্রাইড রাইসের সবজিগুলো সব ভেজে নিয়েছি, তো পনিরটাকে অ্যাড করে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার পনিরটা রেডি হয়ে যাবে। তো নিরামিষের দিনে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর ঝামেলা থাকে, আমি জানি তোমাদেরও থাকে। তো পনির, ছানা এগুলোই তো নিরামিষে বেসিক্যালি আমরা করে থাকি। তো তোমরা কিন্তু এইভাবে পনিরের তরকারি করতে পারো, এইভাবে পনির করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যারা যারা আমার রেসিপিটা দেখে ট্রাই করবে, ভালো লাগবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই দেখো রান্না করতে করতে আবার চলে এলাম গুড়িয়ার কাছে, এখানে গুড়িয়াকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ও এখনও ফল কেটে দিলেও খায় না, কবে যে খাবে ভগবান জানে। তো না খেতে দিলে তো খাবেও না। আর এদিকে পুটুন সোনার খাওয়াও হয়ে গেছে, আর ঘুমিয়েও পড়েছে ও এখন, দেখতেই পাচ্ছ, ঘুমোলে তো আর কিচ্ছু জানে না। তো মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু গুড়িয়া আর ঘন্টুর মাছের ঝোলটা বাকি আছে, ওরা মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো ওদের মাছের ঝোলটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। মাছটা ভাজা বসিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, একটু এখানে এসে বসি, একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে আবার যাব। দেরি হয়ে গেছে বলে এত তাড়াহুড়ো করেছি যে কাঁচা তেলের মধ্যেই মাছগুলো ছেড়ে দিয়েছি, আর মাছগুলো পুরো ভেঙে গেছে। তো মার কাছে তো এই নিয়ে প্রচুর বকা খেলাম আমি, কারণ মেয়েরা খাবে বুঝতেই পারছো। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মোটামুটি এখন বাজে মোটামুটি 10টা বাজতে 10। তো অনেক রাত্রির হয়ে গেছে, আর আমাকে দেখেই বুঝতে পারছো কোথাও একটা বেরিয়েছিলাম। হ্যাঁ, বেরিয়েছিলাম পুজোর শপিং করতে, সাডেনলি প্ল্যান হয়েছে পুজোর শপিং করতে যাব, ওই জন্যই বেরিয়েছিলাম। মেনলি গুড়িয়া, পুটুন আর ঘন্টুর জন্যই কিনতে গেছিলাম, 3টে বাচ্চার জন্য। আর আমাদের জন্য সেরকম কিছুই কিনিনি, হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আর বেরিয়ে গেছি, কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কিচ্ছু না, কারণ তাড়াহুড়ো করে যদি না বেরোতাম আর হতোই না এই যাওয়াটা। এই হচ্ছে ব্যাপার। তো ওদের জন্য প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, জামাকাপড় কিনে নিয়ে এসেছি, তোমাদের তো অবশ্যই দেখাবো। তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর পুটুন তো আমাকে দেখে খুব কাঁদছিল, এতক্ষণ কোনো সমস্যা ছিল না, যেই মাকে দেখেছে অমনি ওর হয়ে গেছে। তো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি, আর তোমাদের যা যা এনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি।